10 টপিক হচ্ছে টুইজার টপ, টুইজার বটম। টুইজার টপ কাকে বলে? আগে টুইজার বটম কাকে বলে সেটা আগে বুঝবো। আমরা জানি একটা ক্যান্ডেল ওপেনিং হয়, এটা ধরেন একটা রেড ক্যান্ডেল, উপর থেকে ওপেনিং, নিচে এসে ক্লোজিং। এখান থেকে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্যান্ডেলের উইকটা এখানে আসছে। আগের ক্যান্ডেলের উইক ডাবল ক্যান্ডেল হিস্ট্রিক প্যাটার্ন টুইজার টপ, বুঝছেন? কিন্তু এটার উপরে উইক জি আছে কি ভাই। নাই সেটা দেখার বেশি নেই। ধরুন উপরে উইক আছে, এখান থেকে ওপেনিং হয়, এখানে এসে রেড ক্যান্ডেল হয়েছে, এটা ক্লোজিং দিচ্ছে এখানে, তার একটু নিচে আসছিল। হ্যাঁ, এখানে উইকের মাথা, এটা মনে রাখেন কিন্তু, এটা উইকের মাথা। উইকের মাথা। হ্যাঁ, অথবা এটা ক্যান্ডেলের বডির মাথা, এখানে উইক নেই, সেটাই বলেন না কেন আপনারা। পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে, অথবা হচ্ছে একটু গ্যাপ আপ ওপেনিং হয়েছে। কথা ওইটা না, কথা হইলো ওই ক্যান্ডেলটা আবার নিচে আসছিল ঠিক এতটুকুই, মানে আগের ক্যান্ডেল যতটুকু আসছিল পরবর্তী ক্যান্ডেল অতটুকু, এর নিচেও আসে নাই উপরেও নেই। বুঝতে পারছি? জি ভাই। এটা হলো রেড ক্যান্ডেল, প্রথমটা হলো রেড ক্যান্ডেল, দ্বিতীয়টা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। এখন প্রথমটা গ্রিন রেড, ক্যান্ডেল, দ্বিতীয়টা গ্রিন। হ্যাঁ, এখন গ্রিন ক্যান্ডেল এটা পেটেতে ক্লোজ দিতে পারে, উপরে গিয়ে ক্লোজ দিতে পারে, সমান সমান হয়ে ক্লোজ দিতে পারে। ক্লোজিং প্রাইস কোনো ম্যাটার করে না, কথা হচ্ছে ক্লোজিং এবং ওপেনিং প্রাইস এক জায়গায় আছে কিনা। এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিচ্ছে, সাথে সাথে এখান থেকে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে বা একটু গ্যাপ আপ ওপেনিং হয়েছে, কিন্তু পরবর্তীতে উইকটা সমান সমান করছে। বুঝতে পারছি? উইক সমান সমান, জি ভাই। এটাকে বলবো আমরা টুইজার বটম। কি বটম? টুইজার বটম। এখানে আরেকটা বিষয় হতে পারে, এটা দেখালাম উইক দিয়ে, আরেকটা হচ্ছে দুইটার আচ্ছা ভাই, বডি এমন কি একই কোনো জায়গায় হতে পারে। ক্যান্ডেলের কোনো সাইজ আছে এখানে? ক্যান্ডেলের কোনো সাইজ নেই, দুইটা এক জায়গায় হইলে হইলো। আচ্ছা। যেমন ভাই যদি বডিটা ডাইরেক্টলি লেভেলের মধ্যে এসে হিট করে। না না, ওইটাই বোঝাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন, দেখেন। পরবর্তী ধরেন এই যে লাস্ট একটি রেড ক্যান্ডেল, এটা বুঝে নিন, গ্রিন কালার দিয়ে আঁকাচ্ছি তো, এটা এখানে ক্লোজিং দিচ্ছে, বুঝলেন? এটা এখানে ক্লোজিং দিচ্ছে, এটা হচ্ছে তার ক্লোজিং প্রাইস হয়েছে। এখানে উইক আছে, এখানে উইক নেই। পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল এখানেই ওপেনিং, মানে যেখানে ক্লোজিং দিচ্ছে সেখানেই ওপেনিং হয়েছে। এটাও নিচে আসে নাই, এটাও নিচে আসে নাই, কিন্তু এটাও উপরে উঠছে, এখানে এসে ক্লোজিং দিচ্ছে। ঠিক আছে, এখানে উইক আছে, কিন্তু এটা দুইটার ওপেনিং এবং ক্লোজিং প্রাইস একই জায়গায়, কিন্তু উইক নেই। এই দুইটাকেও আমরা টুইজার বটম হিসাবে ধরবো। কি ধরবো? বটম। টুইজার পিজার বটম। মতো হিসাবে কেন? ধরবো। কারণ হচ্ছে এটার ক্লোজিং প্রাইস এটার ওপেনিং প্রাইস একই জায়গায় হয়েছে। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। তবে এখানে আপনাদের লক্ষ্য করার বিষয় হলো টুইজার বটমের প্রথম ক্যান্ডেল হবে রেড, দ্বিতীয় ক্যান্ডেল হবে গ্রিন। বুঝতে পারছি? জি ভাই। জি। টুইজার বটম সবসময় মার্কেটের সাপোর্ট লেভেলে হয়ে থাকে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এতটুকু বুঝতে পারলে হইলো, এখন এটা বিস্তারিত জানাবো আপনাদেরকে। এটি ডাউন ট্রেন্ড মার্কেটের নিচে লাস্ট একটি রেড ক্যান্ডেল হবে, পরবর্তী ক্যান্ডেল হবে গ্রিন। রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে, সাথে সাথে আরেকটি ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা। সেইখান থেকে আরেকটি ক্যান্ডেল ওপেনিং হইলে ক্লোজিং এবং ওপেনিং প্রাইসটা যদি সেম জায়গায় হয়, সেই দুইটা ক্যান্ডেলকে মিলিয়ে বলবো আমরা টুইজার বটম। বটম। অথবা রেড ক্যান্ডেলটি ক্লোজিং দিয়ে গেছে, একটু উইক তৈরি করছে নিচে, পরবর্তী ক্যান্ডেলটা গ্যাপ ডাউন অথবা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, যেটাই হোক না, কিন্তু কিন্তু পরবর্তী ক্যান্ডেলের যে উইকটা আছে, সেই উইক এবং আগের ক্যান্ডেলের উইক দুইটা সেম জায়গায় আছে। যেহেতু দুইটা ক্যান্ডেলের উইক সেম জায়গায় আছে, তার মানে এটাও টুইজার বটম হয়েছে। কি হয়েছে? টুইজার বটম। টুইজার বটম। আচ্ছা, এখন চিন্তা করলাম ভালো করে, এটা লিখে রাখবেন। হ্যাঁ, একটি জি ডাউন ট্রেন্ড ইনশাআল্লাহ। মার্কেটের সাপোর্ট লেভেলে টুইজার বটম দেখতে পেলে পরবর্তী একটি আমরা গ্রিন ক্যান্ডেল যার বডি পার্সেন্টেজ হবে 40 থেকে 50% পর্যন্ত, সেই ক্যান্ডেলকে বলবো আমরা কনফার্মেশন ক্যান্ডেল। যখনই আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে অথবা মার্কেটের নিচে একটি টুইজার বটম দেখতে পাবো, পরবর্তী কনফার্মেশন ক্যান্ডেল হলে সেইখান থেকে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত এন্ট্রি নিব। ঠিক কয়টা ক্যান্ডেল হয়ে সে ডাউনে আসছে, ওই কয়টা ক্যান্ডেল হয়ে সে আপে যাবে। এটা এখান থেকে সে ডাউনে আসছে, এখান থেকে এন্ট্রি নেব, কয়টা ক্যান্ডেল হয়ে ডাউন আসছে ওই কয়টা ক্যান্ডেলের উপর ভিত্তি করে। বুঝা গেল? জি ভাই। বন্ধু, এখানে কি কনফার্মেশনের জন্য কি দুইটা ক্যান্ডেলের ওয়েট করব? না 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 না, এখানে তো কনফার্মেশন ক্যান্ডেল বলবো না, আমরা তো বলছি ডাবল স্টিক ক্যান্ডেলে কখনো কনফার্মেশন লাগে না। কেন? ও কারণ আচ্ছা এই ভাই। সরি, মানে কনফার্মেশন না, রিভার্সাল ক্যান্ডেল লাগে না। কারণ ডাবল প্যাটার্নে এই প্রথমটাই হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, দ্বিতীয়টাই হচ্ছে কনফার্মেশন প্যাটার্ন। বুঝতে পারছি? জি ভাই।
কনফারেন্সিয়াল ক্যান্ডেল দুইটা না, কনফারেন্সিয়াল ক্যান্ডেল দ্বিতীয়টাই কনফারেন্সিয়াল ক্যান্ডেল। তবে টুইজার বটম দেখতে পেলে কনফারেন্সিয়াল ক্যান্ডেল দেখে সাথে সাথে সেখানে একটি ট্রেড লাইন আঁকাবো, রেজিস্ট্যান্স লাইন হিসেবে। কি লাইন? ট্রেড লাইন। হ্যাঁ, ট্রেড Trade লাইন। line। এটা মাস্ট, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। কেননা মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল, যেহেতু ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে মুভ করবে, তাকে বাধা কি দিবে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। বুঝতে পারছি? তার মানে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা যখনই ব্রেকআউট করবে তখনই আমরা উপরের হরাইজন্টাল লাইন হিসাবে যে রেজিস্ট্যান্স লাইন থাকবে সেটা পর্যন্ত টার্গেট করে ট্রেড করতে পারবো। কয়টা ক্যান্ডেল হবে, যে কয়টা ক্যান্ডেল হয় ওই কয়টা ক্যান্ডেলের উপর ভিত্তি করে। বুঝতে পারছি? জি ভাই। সুলাইমান ভাই, এখানে যদি রেড ক্যান্ডেলের চেয়ে গ্রিন ক্যান্ডেল যদি বড় হয় তাহলে কি কোনো হবে? রেড ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেল বড় হলে কোনো সমস্যা নাই, দেখতে হবে ট্রেড লাইনটাকে ব্রেকআউট করছে কিনা মার্কেট। আচ্ছা ভাই। বড় হলে তো আরো ভালো। তবে কনফার্মেশন ক্যান্ডেল দুইটাই লাগবে। এখানে যে ধরেন প্রথমটা রেড হয়েছে, পরেরটা গ্রিন হয়ে এতটুকু আসছে, তার মানে কনফার্মেশন না। টোটাল দুইটা ক্যান্ডেল হলে আমরা কনফার্ম পাবো। তবে অবশ্যই ট্রেড লাইনটাকে আঁকাতে হবে, এটা মাস্ট, মনে রাখেন। ভাই আচ্ছা, আরেকবার রিভার্স করি। এটি ডাউন টেন মার্কেটের নিচে টুইজার বটম দেখতে পেলে পরবর্তীতে একটি গ্রিন ক্যান্ডেল কনফার্মেশনের জন্য ওয়েট করবো। যখনই গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন হবে তখনই সাথে সাথে আমরা এখানে একটি রেজিস্ট্যান্স লেভেল আঁকাবো ট্রেড লাইন হিসাবে। যখনই দেখবো রেজিস্ট্যান্স লেভেলের নিচেই পরবর্তী কনফার্মেশন ক্যান্ডেল ক্লোজিং দিছে, তাহলে সেইখানে আমরা ওয়েট করবো আরো একটি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য যেটা রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করবে। অথবা এখানে দুই তিনটা ক্যান্ডেল রেড গ্রিন হতে পারে। যখনই রেজিস্ট্যান্স লেভেলটাকে এই ট্রেড লাইন হিসেবে যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেটাকে ব্রেকআউট করে ফেলবে, তখনই আমরা আপে এন্ট্রি নেব উপরের হরাইজন্টাল লাইন হিসেবে যে রেজিস্ট্যান্স লেভেল আছে ঠিক অতটুকু পর্যন্ত। কয়টা ক্যান্ডেল হবে তার উপর ভিত্তি করে। বুঝতে পারছি? এটা ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার। জি ভাই। জি। আশা করি প্রশ্ন নেই। তারপরেও যদি অনেকেরই প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন ভাই, কারণ লজ্জা ভাই। রাখবেন না। এখানে লজ্জার কোনো ব্যাপার নাই। এটা কথা হচ্ছে কাজ শিখতে হবে আমাদের। ভাই জি এই ভাই। যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এটা যদি সাপোর্ট লেভেলকে ব্রেক করে ফেলে তাহলে কি সরাসরি দিতে পারবো আমরা? বুঝি নাই। এইখানে একটা ট্রেড লাইন আঁকালাম সাপোর্ট লাইনে। বলেন। হ্যাঁ, এই আঁকানোর পরে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে ফার্স্ট উইকের প্রথমে, এইটাই যদি ব্রেক নেয় তাহলে কি ট্রেড নিতে পারবো সরাসরি? এটা কতটুকু ব্রেক করছে? এটা মিনিমাম 80% ব্রেকআউট করতে হবে। তবে 80% ব্রেকআউট করলেই হবে না। কথা হচ্ছে ব্রেকআউট যে ক্যান্ডেলটা হবে, ধরেন এটা একটা ট্রেড লাইন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। অথবা এই ক্যান্ডেলটা এতটুকু হয়েছে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। এটা কখনোই ব্রেকআউট হয় না। এটা কখনোই ব্রেকআউট হয় না। ব্রেকআউট কিভাবে হয়? এটা একটা ট্রেড লাইন, এখানে একটা ক্যান্ডেল ক্লোজিং দিছে, পরবর্তীতে এখানে জ্যাম লাগাইছে, অথবা এখানে একটা ক্যান্ডেল ক্লোজিং দিছে, পরবর্তীতে এখানে আবার আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। মানে গ্রিন ক্যান্ডেলের সাথে এবং ট্রেড লাইনের সাথে কোনো মিল নেই। এই গ্রিন ক্যান্ডেলটা ট্রেড লাইনের উপর থেকে ওপেনিং, উপরে ক্লোজিং। কোনো যদি মার্কেট একটু ডাউনেও আছে তাও কোনো প্রবলেম নেই। ডাউন আসলে এখান থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট করে আপে ট্রেড নিতে পারবেন। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছি? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, মনে হয় সাব্বির ভাই প্রশ্ন করছিলেন। ভাই অসুস্থ তো। আচ্ছা, সাব্বির ভাই প্রশ্নটা অনেক ভালো ছিল, এই জন্য মনে হয় সবাই প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটা দেখলাম হচ্ছে টুইজার টপ, টুইজার বটম। টুইজার বটম ক্লিয়ার। টুইজার বটম মার্কেটে কোথায় হয়ে থাকে? ডাউন টেন মার্কেটের তলায়। ডাউন টেন মার্কেটের তলায় নিচের দিকে। আচ্ছা, চলে আসেন টুইজার টপ। টুইজার টপ কাকে বলে? আপ টেন মার্কেট একদম উপরে রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে লাস্ট একটি গ্রিন ক্যান্ডেল হবে। গ্রিন ক্যান্ডেলটা এইভাবে ওপেনিং, এখানে গিয়ে ক্লোজিং। ক্লোজিং এর প্রাইস এখানে উইক রাখতে পারে, নাও রাখতে পারে। যদি উইক রাখে তাহলে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ওপেনিং হবে, অথবা গ্যাপ আপ ওপেনিং হোক, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটার উইক যেন আগের ক্যান্ডেলের যে উইকটা ছিল সেই উইক পয়েন্ট অবধি যায়। দুইটা ক্যান্ডেলের উইক যখন একই জায়গায় হবে এবং পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে, এটা যেখানে ক্লোজিং দিই, ক্লোজিং নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের। দেখেন এটা ক্লোজিং দিতে এইখানে, যদি এইখানেও সমান সমান করে দিত তাও একই হতো। তবে কথা হচ্ছে তাদের ওপেনিং এর যে কি ক্লোজিং এবং ওপেনিং এর যে প্রাইসটা ছিল, মানে এই যেটা দুটোটা সেম জায়গায় হতে হবে। এইটা এতটুকু পর্যন্ত গিয়েছিল, এটা এতটুকু পর্যন্ত গেছে, দুইটাই সেম জায়গায়। সেম জায়গায় হওয়ার বুঝতে পারছি। কারণে আচ্ছা ভাই, মানে উইক আর বডি যেটাই হোক, মানে দুটো লেভেল থাকতে হবে। দুইটাই এক জায়গায় থাকতে হবে, সেম জায়গায়।
এখন এটা আপাতত বডি নিয়ে কথা বলতেছি না, আমরা উইক নিয়ে কথা বলতেছি। আমি একটু আগে যেটা ভাই বুঝাইছি এখানে, ঠিক এটাই এইখানে, তবে এটা হচ্ছে নিচে হবে, নিচ দিকে হবে, এটা হবে উপর দিকে। বুঝতে পারছিস? কিন্তু ভাইয়া এই ক্যান্ডেলের উইক ভাই। এখানে তো হ্যাঁ একটা ভাই, প্রশ্নটা হচ্ছে ভাই, যদি উইক একটু মানে একটুখানির জন্য যদি কাজ না করতে পারে তাহলে একটুখানি হইতে পারে, একটু হতে পারে, একটু কোনো ব্যাপার না, ওইটা আবার প্রশ্ন করা লাগে? ওইটা তো এমনি হয়ে যায়, একটু কোনো ব্যাপার না, একটু মানে একটু। মানে আবার এই যে ভাই, এই যে চার্ট প্যাটার্নের যেরকম দেখা যাচ্ছে যতটুকু আছে এটুকু হইলে কোনো ভাই সমস্যা এটা একটা মার্কেটের চার্ট ছিল, আমি কালকেও বলছি, জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য। এই মার্কেট কবে ঘটছে, কোন সময় ঘটছে, এটা মানে নিশ্চয়তা আছে, এখানে ডেট দেওয়া আছে, দেখেন এই 2015 না, 2015 আজকের না, বলেন এটা কত সালের দেখেন তো একটু আপনারা ভাই, এটা কত সালের? 14 সালে, হ্যাঁ, 2004 সালে মনে হয়। 2004 সালে। 4 সালের। 4 সালের। 4 সালের। যাই হোক, তুই যা তত্ত্ব বোঝাই, একটি আপট্রেন্ড মার্কেটের চওড়ায় যদি দুইটা ক্যান্ডেলের উইক পয়েন্ট একই জায়গায় থাকে, ঠিক আছে, তাহলে সেই দুইটা ক্যান্ডেলকে আমরা কি বলবো? টুইজার টপ। টপ। এখন এখানে উইক নেই, দুইটা ক্যান্ডেল লাস্ট একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিছে এখানে, এরকম করে উইক নেই। পরবর্তীতে সাথে সাথে আরেকটি ক্যান্ডেল ওপেনিং হয়েছে রেড ক্যান্ডেল, সেটারও কোনো উইক নেই। দুইটা কি আপনার ক্লোজিং প্রাইস এবং হচ্ছে ওপেনিং প্রাইস দুইটা সেম জায়গায় হয়েছে না? ভাই এই দুইটাকে আমরা টুইজার টপ বলে গণ্য করব। বুঝতে পারছি? এই দুইটাকেও টুইজার টপ বলে আমরা গণ্য করবো। আচ্ছা, তাহলে এখন টুইজার টপ বলে এখন কি হয় বিস্তারিত। একটি আপট্রেন্ড মার্কেটের চরে যদি টুইজার টপ হয়, প্রথমে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল আঁকাবো এবং পরবর্তীতে একটি কনফার্মেশন রেড কালারের জন্য ওয়েট করবো। যখন একটি রেড কালার দিয়ে কনফার্মেশন দিবে, ঠিক ওইখান থেকে আমরা একটা ট্রেড লাইন আঁকাবো। কি লাইন? ট্রেড লাইন। ট্রেড লাইনটাকে যদি ব্রেকআউট না করতে পারে, তাহলে ট্রেড থেকে আমরা অ্যাভয়েড করবো এবং পরবর্তী ক্যান্ডেলটা যদি আমাদের ব্রেকআউট করে ট্রেড লাইনটাকে, তাহলে সেইখান থেকে ট্রেড নিতে পারবো নিচের স্ট্রং সাপোর্ট লেভেল পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। বুঝতে পারছি? জি ভাই। এটা হলো টুইজার টপ, লিখে রাখেন, পরে একটু খাতায় মিলায় কষ্ট হবে, তারপরও জানেন। টুইজার বটম 70 থেকে 80% পর্যন্ত মার্কেটের সাপোর্ট লেভেল হলে আপের দিকে ট্রেড করবেন, তবে এটা যদি মার্কেট রেজিস্ট্যান্স লেভেল হয় তবে এটা হওয়ার সম্ভাবনা নেই। বুঝতে পারছি? তবে উল্টা মার্কেট মাঝে মধ্যে হয়, একটু উল্টাটা ঘটে ওডিসি মার্কেটে। 70 থেকে 80%, 80 থেকে 90% পর্যন্ত টুইজার বটম মার্কেটের সাপোর্ট লেভেলে হবে, যেহেতু বলা হয়েছে টুইজার বটম। টুইজার টপ মার্কেট 70 থেকে 80, 80 থেকে 90% পর্যন্ত মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল হবে। টুইজার টপ মার্কেটকে ডাউনে নিতে সাহায্য করে, টুইজার বটম মার্কেটকে আপে নিতে সাহায্য করে। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। এনি কোশ্চেন? আজকে শুধু এই ক্লাস করাবেন না আর কোনো দেখাবেন? রিয়েল মার্কেট দেখাবো ভাই। গত কয়দিনে যা পড়াইছি সেটি আগে মোটামুটি ক্লিয়ার করেন, তাহলে সামনে কিন্তু মনে করেন আপনাদের অবস্থা খারাপ হবে, বুঝলেন? কিন্তু হ্যাঁ, আমি তো নতুন করে আবার সব ইয়ে করতেছি, আপনার আশা করি যাই কোনো করেন করেন, সমস্যা কালকে এক্সাম হবে, হতো না। ভেবে চিনতে তারপরে। আজকে এই জন্য বেশি একটা নিলাম না, যাতে আপনারা পর্যাপ্ত সময় পান। ইভেন লাইভ মার্কেটও খুব বেশি একটা সময় দিব না আজকে। রকি ভাই ভাই কবে কালকে আসছেন শুধু ক্লাসকে, বুঝতে পারছেন রকি ভাই? না ভাই, পারি নাই, তবে ভিডিও দেখে বুঝলাম। আচ্ছা, বুঝতে পারেন নাই? ভাই কে বুঝতে এক্সাম পারেন কিভাবে নাই আর নেবেন, কেউ আছেন যে মৌখিক? ক্লাস বুঝেন নাই? সমস্যা না ভাই, ভিডিও দেখে নিবি। কে কে বুঝে নাই বলেন, কয়জন বুঝেন নাই? সাদাত, আমি অনেক পরে আসছি। জন ভাই, হ্যাঁ, ভাই ওই টুইজার টপ আর টুইজার বটম কি মার্কেটের মিডিলে দেখা যায়, বা দেখা গেলে কি করণীয় আছে? আপট্রেন্ড মার্কেটে মিডিল পয়েন্ট হবে, এই যে এরকম আপট্রেন্ড মার্কেট মিডিল পয়েন্ট হয়, এরকম হয়। তাহলে কি আপে বা ডাউনে
আরে ভাই এটা নেওয়া যাবে? এটা তো সিম্পল বিষয়, অবশ্যই কেন না, এটাতেই তো শিওর হবে আরো বেশি। এই দাঁড়ান, ধরেন আপ টেন মার্কেটের মিডল পয়েন্টে হয়েছে একটা টুইজার বটম, রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট নেবেন, ট্রেড লাইন পর্যন্ত। ডাউন টেন মার্কেটের কি রেজিস্ট্যান্স লেভেলে টুইজার টপ হয়েছে, সাপোর্ট লেভেল পর্যন্ত ট্রেড নেবেন। বুঝতে পারছি? আচ্ছা ভাই, জি জি জি। ভাই। আচ্ছা, চলে আসেন আরেকবার। ভাই, আবার একটু বোঝান তো কি টুইজার কি বটম বললেন? কাকে বলে? না মার্কেটের না সাপোর্ট, মাঝখানে মার্কেটে মাঝখানে নাকি? ভাই সেটা পরে। মার্কেটের সাপোর্ট লেভেলে যদি দুইটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা একই জায়গায় দেখি, সেই ক্যান্ডেল দুইটাকে আমরা বলবো টুইজার বটম। যেমন লাস্ট একটি রেড ক্যান্ডেল ক্লোজিং দিছে, এখানে উইক রাখছে, পরবর্তীতে আরেকটি ক্যান্ডেল ওপেনিং হয়েছে, সেটা কোনো কারণবশত নিচে উইক দেওয়ার জন্য আসছিল। দুইটা ক্যান্ডেলের উইক যদি একই জায়গায় হয়, সেই দুইটা ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেলটা হবে রেড, যেখানে ক্লোজিং দেখ তবে হচ্ছে ওপেনিং একই জায়গায় হতে হবে এবং হচ্ছে ওই উইক লেভেলটা একই জায়গায় হতে হবে। এটা গ্যাপ আপ হতে পারে, গ্যাপ ডাউন হতে পারে, এটা কোনো ম্যাটার করে না। উইকটা যখনই এক জায়গায় হবে, এই দুইটা ক্যান্ডেলকে মিলাই বলবো আমরা টুইজার টুইজার বটম। বটম। বুঝতে পারছি ভাই? বুঝছেন রকি ভাই? জি ভাই। ভাই বুঝছি। আচ্ছা, টুইজার বটম যে ডাউন টেন মার্কেটের সাপোর্ট লেভেলে টুইজার বটম হলে পরবর্তীতে আমরা একটি গ্রিন কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবো। যখনই গ্রিন কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাবো, সাথে সাথে এখানে একটি রেজিস্ট্যান্স লেভেল আঁকাবো, সেটা হলো ট্রেড লাইন হিসেবে। রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ব্রেকআউট না করতে পারে, তাহলে সেখানে আমরা আপে ট্রেড প্রেস করতে পারবো না। তবে অবশ্যই সেখানে রেজিস্ট্যান্স লেভেলটাকে যখনই ব্রেকআউট করে ফেলবে, ওইখান থেকে হচ্ছে আমরা উপরের হরাইজন্টাল লাইন হিসেবে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, ওইটা পর্যন্ত ট্রেড নিতে পারবো। কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। নেক্সট থেকে আসতেছে, এটা হলো টুইজার বটম। টুইজার বটম ক্লিয়ার? জি ভাই। পরবর্তীতে আছেন টুইজার টপ। একটি আপটেন মার্কেটের চৌড়াই বা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে লাস্ট একটি গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেনিং উপরে গিয়ে ক্লোজিং উইক রাখবে, পরবর্তীতে আরেকটি রেড ক্যান্ডেল ওপেনিং হবে। ওপেনিং হয় সেই যে আগে যে ক্যান্ডেলটা গিয়েছিল ঠিক ওইখানেই একদম ওই লেভেল পরবেনি উইক রাখতে যাবে। একটু উপরেও না নিচেও না, একটু হতে পারে, একটু ম্যাটার করে না, তবে খুব বেশি হলে সমস্যা। যেমন 3% হলে সমস্যা, 1% হলে কোনো প্রবলেম নেই। এখানে উইকটা রাখবে, পরবর্তীতে সে নিচে এসে ক্লোজিং দেবে। এই দুইটা ক্যান্ডেলকে মিলিয়ে বলবো আমরা হচ্ছে টুইজার টপ। কি টপ? টুইজার টপ, টুইজার। টুইজার টপ। এই যে এখানে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন টুইজার টপ। একদম আপটেন মার্কেটের যদি একটি টুইজার টপ দেখতে পাই, সাথে সাথে পরবর্তীতে কনফার্মেশন ক্যান্ডেল নিব। কনফার্মেশন ক্যান্ডেল নেওয়ার পরে এখানে একটা ট্রেড লাইন আঁকাবো। ট্রেড লাইনটাকে ব্রেকডাউন করলে পরবর্তী ক্যান্ডেল এখানে ব্রেকডাউন করলেই যে ব্রেকডাউন যে ক্যান্ডেলটা করবে, সেই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারবো নিচের স্ট্রং সাপোর্ট লেভেল পর্যন্ত। কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। বুঝা গেল? আচ্ছা আচ্ছা, আমি যে ক্লাসগুলো জি ভাই করাচ্ছি বুঝছি। এখন, আপনারা আজকের ক্লাসটা আর কালকের ক্লাসটা বুঝতে পারছেন কিনা তাই বলছি। আর আজকের ক্লাসটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই। বুঝতে আচ্ছা, পারছি। এটা গেল। এখন কথা হচ্ছে আমি যে আগামী কি আপনার হ্যাঁ কি গত যে কয়টা ক্লাস করাইলাম, আপনার ক্লাসগুলো কি বুঝতে পারছেন সবগুলোই? জি জি ভাই। জি ভাই সবকিছু এখন বুঝতে আরেকটা পারছি। বিষয় হলো, এটার এক্সাম হবে কালকে, কতটুকু বুঝতে পারছেন? আর দ্বিতীয় নম্বর যে বিষয়টা, এটা হলো আমার ক্লাসগুলো যেগুলো করাচ্ছি, এগুলো আপনাদের কাছে কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে সামনে ক্লাসগুলো। কারণ সামনের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই হচ্ছে 2টা করে 3টা করে আপনাদেরকে দেওয়া হবে, মিনিমাম না হলে 2টা করে জিনিস দিতে হবে। যেমন হচ্ছে আজকে টুইজার টপ টুইজার বটম দিলাম, ওইখানে টুইজার টপ টুইজার বটম বলি সিঙ্গেল ফিং বিওয়ারে সিঙ্গেল ফিং এরকম করে দিবে। বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। আপনাদের কি কষ্ট হয়ে যাবে তখন? জি না ভাই। আশা করি কষ্ট হবে না। কেন? কারণ আপনাদেরকে যেটা বেসিক লেভেলের ছিল, সামনে যেগুলো শিখাবো এগুলো বেসিকই, মানে আপনাদের জন্য অ্যাডভান্স। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, যাই হোক না কেন, বিষয়টা হলো যে যেগুলো শেখাচ্ছি এগুলো আপনাদেরকে যথেষ্ট পরিমাণ এখন আমার মনে হয় যে মাথায় ঢুকে গেছে। এখন একটু একটু করে বাড়াইলেও আমার মনে হয় না খুব বেশি একটা প্রবলেম আপনাদের হবে।